নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আমরা কথা বলবো ১৬ থেকে ৩১ মার্চ কর্কট রাশির প্রেম ও দাম্পত্য জীবনে কিছু ওঠাপড়া থাকতে পারে। তো চলুন জেনে নিই সম্পর্কের মনস্তাত্ত্বিক দিক, বোঝাপড়া এবং সিঙ্গেলদের প্রেমের সম্ভাবনা কি রয়েছে। প্রথমত প্রেম জীবন পর্যালোচনা করব, যারা এক্সিস্টিং রিলেশনশিপ বিলং করছেন। তো মার্চের শেষ ২ সপ্তাহে কর্কট রাশির প্রেম জীবনের জন্য সম্পর্কের পরিবেশ কিছুটা চ্যালেঞ্জিং হবে। ছোটখাটো ভুল বোঝাবুঝি সম্পর্কের মধ্যে অস্থিরতা তৈরি করবে। আবেগ এবং ধৈর্য বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ, কারণ তা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে। আপনার প্রিয় মানুষের সঙ্গে শান্তভাবে কথা বললে সম্পর্কের সমস্যাগুলো সহজেই সমাধানযোগ্য হবে। সম্পর্কের মধ্যে দুশ্চিন্তা বা দূরত্ব বৃদ্ধি পেলে তা অস্থায়ী, এবং আপনি ধৈর্য ধরে পরিস্থিতি সামলাবে তা সঠিক হয়ে যাবে। একে অপরের প্রতি বোঝাপড়া সমর্থন প্রদানের মাধ্যমে সম্পর্ককে আরো শক্তিশালী করা সম্ভব। ছোট মনোমালিন্যকে বড় সমস্যা বানাতে না দেওয়াই এই সময়ের মূল চাবিকাঠি। আর সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায়, মাসের শেষ ২ সপ্তাহে সিঙ্গেল কর্কট রাশির জন্য নতুন প্রেমের সূচনা খুব শক্তিশালী নয়, তবে কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে, যা বন্ধুত্ব থেকে ধীরে ধীরে সম্পর্কের দিকে এগোতে পারে। নতুন পরিচয় বা বন্ধুত্বের মাধ্যমে সম্পর্ক বিকশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই সময় তাড়াহুড়া না করা খুবই গুরুত্বপূর্ণ। সময় নিয়ে একজনের সঙ্গে সম্পর্ক গড়ে তুললে তা দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল হবে। সামাজিক পরিবেশ এবং বন্ধুত্বের ক্ষেত্রে মনোযোগ দিয়ে আচরণ করলে সম্পর্কের ভিত্তি আরও দৃঢ় হবে। নতুন সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য, বোঝাপড়া এবং বাস্তব মনোভাব বজায় রাখলে সাময়িক অস্থিরতা সহজেই সামলানো সম্ভব। আর বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায়, মাসের শেষ ২ সপ্তাহে কর্কট রাশির বিবাহিতদের জন্য দাম্পত্য জীবন মোটামুটি ভালো কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে বোঝাপড়া বজায় থাকবে এবং সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা থাকবে। শ্বশুরবাড়ির সঙ্গে দেখা করার সুযোগ আসতে পারে, যা সম্পর্কের পারিবারিক মাত্রা বৃদ্ধি করবে। তবে পরিবারের কারোর অসুস্থতা বা ছোটখাটো ঘটনা নিয়ে কিছু চিন্তা হতে পারে। সমস্যাগুলো ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখলে সহজেই সমাধানযোগ্য হবে। দাম্পত্য জীবনে প্রেম, সমর্থন এবং আস্থা বৃদ্ধি পাবে। সম্পর্কের ভালো দিকগুলোকে গুরুত্ব দিলে ছোট সমস্যা বড় হবে না, এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক মনোভাব বজায় থাকবে। আর বিশেষ উপায় হিসেবে কর্কট রাশির জন্য মার্চের শেষ ২ সপ্তাহে সম্পর্কের ইতিবাচক শক্তি এবং মানসিক শান্তি বৃদ্ধির জন্য কিছু বিশেষ উপায় কার্যকর। সোমবার শিবস্তক পাঠ করা শুভ, যা মানসিক প্রশান্তি এবং সম্পর্কের ইতিবাচক প্রভাব বৃদ্ধি করে। এছাড়া মঙ্গলবার শ্রী হনুমান চল্লিশা এবং শ্রী বজরংবাণী পাঠ করা সম্পর্কের মধ্যে সৌহার্দ্য এবং ইতিবাচক শক্তি আনতে সাহায্য করবে। এই উপায়গুলো নিয়মিত করলে মার্চের শেষের দিনে সম্পর্কের ওঠাপড়া, মানসিক চাপ এবং সাময়িক সমস্যাগুলো সহজে সামলানো সম্ভব হবে। এতে প্রেম ও বিবাহিত জীবন উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব দৃঢ়ভাবে প্রতিফলিত হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।